ঠিকানা তো দেখা যায় এইটাই, এইটাই মনে হয় কবির ভাইয়ের বাড়ি। জিগাই দিই তো। এই কাকে চাই? ভাই এটা কি কবির ভাইয়ের বাড়ি? হ্যাঁ। ভাই আমি কবির ভাইয়ের চাচাতো ভাই, গ্রাম থেকে আইছি আর কি। তোর মতো কত ফুলাবানি আয় আয় কয় যে এটা কবির ভাইয়ের ছোট ভাই। ভাই আমি সত্যি কবির ভাইয়ের ছোট ভাই, বুঝছেন, চাচাতো ভাই আর কি। এটা উনারা ডাক দেন। আরে তুই যা দাদা, তুই জায়গায় থাকলে আমার চাকরি থাকবো না, যাবে বাইরে বাইরে। ভাই আমি ওনার ভাই। যা রে ভাই। মানুষ যখন একটু উপরে উঠে যায় তখন দেখা যায় যে কত মামাতো ভাই চাচাতো ভাই আলো করে ছড়ে ছড়ে আমার জীবন শেষ। হালাই এখন আমার চাকরিটা খাইয়ে দিছে। ভাই কবির ভাইরে চিনেন? কবির ভাইরে? কবির? হ ভাই। কোন কবির? ঢাকা শহরে তো কত কবির আছে, ঠিকানা আনছেন? হ ভাই, হ ঠিকানা আছে আমার কাছে। ভাই দেন তো চিনেন কিনা। শাহজাহান কবির আকন্দ, বাড়ি ঢাকা বাড়িদারা, বিল্ডিং নাম্বার 280। হ ভাই। চিনি তো বাইরে আমি, ভাই তো আমার খুব কাছের মানুষ। ভাই ভাই দয়া হয়ে আমার ওনার কাছে একটু দিয়ে আসবেন ভাই, আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। আসলেই কি চাচাতো ভাই হ ভাই, নাকি? হ হ। দেখে তো এরমই মনে হইতাছে। ভাই একটু দিয়ে আসবেন ভাই। আচ্ছা ভাই চলেন দিয়াই তো, সব টপ কামাই লাই, কারণ মরে গেলে তো মনে হয় যা। এই যে তোমার চাচাতো ভাইয়ের বাড়ি এটাই, বাড়িদারা। ভাই হ্যাঁ মামুল বলো। ও আচ্ছা আচ্ছা, এখন কোথায় আছে? ও আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি থাকো, আমি দেখতেছি। হ্যাঁ আমি এখন এই যে বেরোইতেছি, আমি দেখবো আশেপাশে। শুনছি ভাই অনেক বড় মনের মানুষ, আর ভাইয়ের কর্মচারীরা আমার এমনি তারা দিল, বিষয়টা জানি কিরম লাগতেছে। আরে কুই ফাই কুই যা গার্ড তো, আরে এই তো মনে হয়, এই তো জুনাইদ। ভাই। হ্যাঁ ভাই তুই কেমন আছো? ভাই তুমি ভালো আছো? হ্যাঁ ভালো ভালো ভালো। ভাই আমি তোমার বাসার কাছে গেছিলাম, তোমার দারোয়ানে আমার বাইর করে দিছে। একটা লোকে দেখা দিছিল যে এটা তোমার বাসা, তাও বাইর করে দিছে। হ্যাঁ আমি কইছি আমি তোমার চাচাতো ভাই, তাও বাইর করে দিছে। ঢাকায় ছিলেন, মায়ের মারে দিছে ইচ্ছা মতো নেই। আরে বোকা, ঢাকায় জিনিস জায়গা মানে, আচ্ছা নে কোনো সমস্যা নাই, এখন তো আমার দেখা পাইছিস তাই না, কোনো সমস্যা নাই, চল আগে বাসায় যাই, পরে দেখতেছি কি হয়। আচ্ছা চলো, আমি জানতাম আমি তোমার ভাই আমি খুঁজবো। হ্যাঁ অবশ্যই, এখানে বস, এই অনেক পরিশ্রম করে আসছ তাই না। ও ভাই আরে দারোয়ানের ব্যবহারটা ভাই একদম আমার ভালো লাগছে। ওরে আমি দেখতেছি পরে, ওর ব্যবস্থা আমি পরে করতেছি, ঠিক আছে। এখন শুন, বাড়ির সবাই কেমন আছে? ও ভালো আছে সবাই, আম্মা আব্বা সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, এখন তুই এই ব্যবস্থায় আসছস, তোর ক্ষতিগ্রস্ত হয়েছে, তুই এখন থাক গেস্ট রুমে, একটু রেস্ট নে, পরে আমি তোর সঙ্গে কথা বলতেছি, ঠিক আছে। আগে গোসল কর, খাওয়া দাওয়া কর, পরে তোর সঙ্গে কথা, আমি একটু বেরোই, আমার একটু কাজ আছে তাই না, তুই একটু থাক। হ্যাঁ আমি আসতেছি তাহলে। হ্যাঁ তামিম, জি স্যার। তুমি না কি করো? স্যার গেটে দাঁড়ায় রয়েছি। তোমার কি গেটে ধরা ডিউটি? জি জি। কেউ কুই যে আসলে যে আমাকে ইনফর্ম করতে, ওটা কি তোমার জানা নাই? জি স্যার। তাহলে যে আমার চাচাতো ভাই আসছিল দুইবার তোমার কাছে এখানে গেটে, তখন তুমি তারা ঢুকতে দাও নাই কেন? স্যার এরকম তো প্রতিদিনই বলে। প্রতিদিনই বলে? প্রতিদিনই বলে? সবাই তো আর এরকম না, চিনতে হইব যে গ্রামের বাড়ি কই, আমার অ্যাড্রেস তোমার জানা আছে, তো ওর কাছে ফুল অ্যাড্রেস তোমার জানা দরকার ছিল, যাই না ওরা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। তুমি যারা বাড়ি করে দিলে, ওর তো আমার আমার খুব রিয়েল চাচাতো ভাই, আমার আপন চাচাতো ভাই, সে আমার কুজে ঢাকা আসছে। শোনো ওর সাথে কি হয়েছে জানো, ওর যা কিছু ছিল চিন্তা করে সবকিছু নিয়ে গেছে, আর ও আমার সঙ্গে দেখা করতে আসছিল, আর তুমি যে আচরণটা করছো ওটা তো তুমি ঠিক করো নাই। জি না স্যার। আর এরকম যেন না হয়, আত্মীয় স্বজন আসলে এগুলা দেখতে হয়, আর এরকম আত্মীয় স্বজন আছে খুব রিয়েল, ওদের সঙ্গে এরকম আচরণ করাটা খুব খারাপ, ঠিক আছে। তুমি ভালো থাকো, হ্যাঁ, আর এরকম করো না, আমি পরে আসতেছি, সাবধান।